নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। পাঁচ ফোড়নে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে বাড়িতে কিছু অতিথি নিমন্ত্রিত আছে, তাই আজকের এই রেসিপি হলো তাদেরই জন্য। তোমরা নিশ্চয় দেখে বুঝতেই পারছো আজকের রেসিপি কি। আজকের রেসিপি হলো ঝাল ঝাল মাটন কষা। চলো তাহলে দেখে নেওয়া যাক। তার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি একটা বড় কড়াইয়ে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে এলে আমি এর মধ্যে দেব হলুদ গুঁড়ো এবং দেব পরিমাণ মতো নুন। এবার দুটোকে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব এবং প্রথমে আমি আলুগুলোকে এখানে ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ আলুগুলো এখানে আমার ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো একে একে অন্য একটা পাত্রে তুলে রেখে দেব। এবার ওই তেলের মধ্যে আমি ফোড়ন দেব গোটা গরম মশলা আর দেব কয়েকটা শুকনো লঙ্কা ও তেজপাতা। এবার ফোড়নটা খুব ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব কয়েকটা কেটে রাখা টমেটোটা আমি খুব ভালো করে ভেজে নেব এবং টমেটোটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব পরিমাণ মতো পেঁয়াজ বাটা। তোমরা এখানে কুচনো পেঁয়াজও ব্যবহার করতে পারো, তবে এটা আমি মটন কষা করব বলে পেঁয়াজটাকে আমি বেটেই নিয়েছি। এবার মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটা কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দেব আমি পরিমাণ মতো রসুন বাটা। আবারও মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নেব রসুনের সাথে। দেখো মশলা থেকে আমার সমস্ত জল এখানে বেরিয়ে গেছে, কতটা ড্রাই হয়ে গেছে। এবার মশলাটাকে আবারও একবার নাড়াচাড়া করে দেব আদা বাটা। আবারও মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব এবং কষানো হয়ে গেলে এর মধ্যে একে একে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। এবার সমস্ত মশলা আমি ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে মশলাতে আমি সামান্য জল ব্যবহার করেছি, কারণ আমার মশলাটা কিছুটা শুকিয়ে এসেছিল। আবারও খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব এবং এর মধ্যে দেব আমি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও একবার মশলাটা আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার টেম্পারেচারটা আমি খুব লো করে দেবো, কারণ আমি এবার অ্যাড করব এর মধ্যে দই দেওয়ার পর আবার টেম্পারেচারটাকে হাই করে দিয়ে ভালো করে মশলাটাকে ফুটিয়ে নেব। আমি এখানে মোট 5 কিলো মাটন ব্যবহার করেছি। আমি মাটনটা আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। এরপর একে একে মাটনগুলো এর মধ্যে অ্যাড করব। মাটনটা দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। এবার ঝোলটা ফুটতে শুরু করলে আমি এর মধ্যে অ্যাড করব চর্বি। আমি কিন্তু এখানে আগে থেকে চর্বিগুলো অ্যাড করিনি, কারণ চর্বি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং গলেও যায়। তাই আমি যখন জলটা ফুটবে অর্থাৎ ঝোলটা যখন ফুটবে তখন আমি চর্বিটা এর মধ্যে অ্যাড করব। আবারও খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। এবার দেব স্বাদ অনুযায়ী লবণ এবং খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। এবার দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো। এবার আমি মাটনটাকে 10 মিনিটের জন্য ফুটতে দেবো, যাতে মশলাটা মাটনের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। দেখো এখানে আমার মাটন সম্পূর্ণ রেডি। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। হ্যাঁ সরি, এখানে আমি মাটনটা যখন কমপ্লিট হয়ে গেছে
নাও দিতে পারো, তবে ঘি দিলে এর স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়। তাহলে আজকের মতো এখানেই টাটা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে।